বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় 5টি আমন মৌসুমের সেরা উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে আলোচনা করব। 1 নম্বর, বীণা ধান 17। বাংলাদেশের কৃষি ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বীণা ধান 17। এই বীণা ধান 17 এর জীবনকাল হচ্ছে 112 থেকে 117 দিন। এই ধানের জীবনকাল কম হওয়ার কারণে আমরা যে রবি শস্য যেগুলো চাষ করি কম সময়ের ভিতরে আলু, কপি, টমেটো, বাঁধাকপি চাষ করতে পারবো। এই ধানটি মূলত বাতাস সহনশীল, বাতাসে এই ধান সহজেই হেলে পড়ে না। এই ধানের চাল মাঝারি চিকন, ভাত খেতে ভালো। এই জাতটি মূলত খরা সহিষ্ণুতা জাত। আমন মৌসুমে বৃষ্টি কম হয়, যার কারণে অন্যান্য ধানের ফলনও কম হয়। আর এই ধানটি খরা সহিষ্ণু জাত। এই ধানের 30% সেচ কম দিলেও ধানের ফলন ভালো পাওয়া যায়। এই ধানটি উঁচু ও নিচু জমিতে চাষ করতে পারবেন। এই ধানটির ফলন 33% 16 থেকে 20 মণ, যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, 2 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে BR11। এই যে BR11, অনেকে মোটা ধানের জাত চাষ করতে চায়। BR11 বাংলাদেশের আগের একটা ধান। এই ধানের জীবনকাল হচ্ছে 145 দিন। এই ধানের জীবনকাল একটু বেশি। এই ধান কেটে ভুট্টা চাষ করতে পারবেন অনায়াসে, আর রবি শস্য চাষ করতে পারবেন, তবে একটু কষ্ট হবে। যেসব জমিতে রবি শস্য চাষ করা হয় না সেই সব জমিতে চাষ করলে ভালো হয়। এই ধানটি বাতাস সহনশীল, ফলনের দিক দিয়ে প্রতি 33% ফলন 20 মণেরও বেশি হয়। 20 মণ প্লাস হবে, কম হবে না ইনশাআল্লাহ, যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, 3 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিরিধান 30। বিরিধান 30 এই ধানের গাছের উচ্চতা 130 সেন্টিমিটার। এই ধানের চাল মাঝারি চিকন, ফলনের দিক দিয়ে 33% জমিতে 16 থেকে 18 মণ আসে। এই ধানের ফলন একটু কম। এই ধানের জীবনকাল 145 দিনের মতো, তবে এলাকা ভেদে ফলন কম বেশি হতে পারে। এই বিরিধান 30 আপনারা চাইলে চাষ করতে পারেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, 4 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি হাইব্রিড ধান, ধানি গোল্ড। বায়ার কোম্পানির অনেকগুলো ধানের জাত আছে, তার মধ্যে বাংলাদেশের মার্কেট পেয়েছে ধানি গোল্ড। ধানি গোল্ড নিয়ে আর একটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের দেশে আমন মৌসুমে আগাম ধান খুব কম পরিমাণে চাষ হয়। এই ধানি গোল্ড আগাম জাতের একটি ধান। এই ধানের জীবনকাল হচ্ছে 130 দিন মাত্র। এই ধানের চাল মাঝারি চিকন, তবে ভাত খেতে এতটুকুই সুস্বাদু হবে না। এগুলো ধানের ভাত নরম হয়ে থাকে। ফলনের দিক দিয়ে 33% জমিতে 22 থেকে 25 মণ ফলন হয়ে থাকে, যদি আপনারা সঠিক পরিচর্যা করে চাষ করতে পারেন। এই ধানটি রোগ প্রতিরোধী একটি জাত, যেমন BLB, যেমন পাতা পোড়া বা পাতা পুড়িয়ে যাওয়া, এই রোগটি আর হবে না। আর একটি রোগ হচ্ছে যেমন শোষক পোকা বা কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং, এই পোকাটি কিন্তু সহজেই এই ধানে আক্রমণ করে না। আপনারা চাইলে এই ধানি গোল্ড ধান চাষ করতে পারবেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, 5 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আর একটি ধানের জাত হচ্ছে সুপ্রিম সিডের সুবর্ণ 8। এটা মূলত হীরা ধান বীজ। এই ধানটি আমন মৌসুমের জন্য চিকন জাতের একটি ধান। ধান গাছের গড় উচ্চতা 105 সেন্টিমিটার। ধান গাছ একটু খাটো, সহজেই হেলে পড়ে না বাতাসে। জীবনকাল হচ্ছে 120 থেকে 125 দিন। এই ধানের দানা আকৃতি সরু ও লম্বা ও চিকন, ভাত ঝরঝরে, খেতে সুস্বাদু। এই সুবর্ণ 8 এই ধানের ফলন 33% 22 থেকে 25 মণ, যদি আপনারা সঠিক পরিচর্যায় চাষ করতে পারেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আলোচনা করলাম 5টি আমন ধানের সেরা উচ্চ ফলনশীল ধানের জাত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, এবং যেহেতু আমার এই চ্যানেলটি কৃষিভিত্তিক, তাই নতুন নতুন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।